আপনি কি জানেন, ভারতের বুকেই এমন এক শহর ছিল যা একসময় রোম বা পারস্যের চেয়েও ধনী ছিল, যেখানে রাস্তার ধারের দোকানে সোনাদানা আর হীরা জহরত স্তূপ করে বিক্রি হতো। আজ সেখানে কেবল জনমানবহীন পাথরের কঙ্কাল দাঁড়িয়ে আছে। কেন ধ্বংস হয়েছিল এই মহান সাম্রাজ্য, আর কেনই বা আজও এখানকার পাথরের খুঁটি থেকে ভেসে আসে অদ্ভুত সুর? আজ আমরা উন্মোচন করব হাম্পির সেই রহস্যময় এবং রোমাঞ্চকর ইতিহাস। কিন্তু এই ধ্বংসাবশেষের ইতিহাস শুরুর আগে এর পরিচয় লুকিয়ে আছে এক প্রাচীন পুরাণে। এই পাথুরে হাম্পি হল রামায়ণে বর্ণিত বানর রাজ বালি আর সুগ্রীবের সেই বিখ্যাত রাজ্য কিষ্কিন্ধা। বিশ্বাস করা হয়, সীতাদেবীর সন্ধানে এসে রামচন্দ্র আর লক্ষ্মণ এই ঋষ্যমুখ পর্বতকেই খুঁজে নিয়েছিলেন প্রথম আশ্রয় হিসেবে। নদীর ওপারে তাকালে আজও চোখে পড়বে অঞ্জনাদ্রি পাহাড়, যাকে বজরংবলীর জন্মস্থান হিসেবে মান্য করা হয়। অর্থাৎ হাম্পি কেবল একটি ধ্বংসস্তূপ নয়, এটি আমাদের পৌরাণিক বিশ্বাসের এক জীবন্ত মিলনস্থল। কিষ্কিন্ধার সেই পৌরাণিক ভূমিতেই 1336 সালে হরিহর আর বুক্কারায়া এক নতুন সাম্রাজ্যের স্বপ্ন বুনেছিলেন। দেখতে দেখতে হাম্পি হয়ে উঠল এমন এক নগরী যা তার সময়ের চেয়ে শত বছর এগিয়েছিল। পর্তুগিজ বণিক ডোমিঙ্গো পেজ অবাক হয়ে লিখেছিলেন, এখানকার রাজকীয় প্রাসাদগুলো 7টি প্রতিরক্ষা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। রাজা কৃষ্ণদেব রায়ের সময়ে হাম্পি হয়ে উঠেছিল বাণিজ্যের স্বর্গরাজ্য। এমনকি 1500 খ্রিস্টাব্দের দিকে এটি ছিল বেইজিংয়ের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী। কিন্তু এই ঐশ্বর্যের মাঝে এক অদ্ভুত রহস্য আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। বিঠল মন্দিরের সেই বিখ্যাত স্তম্ভগুলো দেখুন। এগুলোতে হাত দিয়ে আলতো টোকা দিলে আজও ভেসে আসে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের 7টি সুর। কোনো তার নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, স্রেফ নিরেট পাথরের ভেতরে সুরের এই জাদু কিভাবে সম্ভব হয়েছিল? এটি কি কেবলই স্থাপত্যের কারিশমা, নাকি হারিয়ে যাওয়া কোনো উচ্চমানের প্রযুক্তি? এই রহস্য আজও অমীমাংসিত। শুধু সুর নয়, হাম্পির কারিগররা জানতেন পাথর নিয়ে খেলতে। বিরূপাক্ষ মন্দিরের 50 মিটার উঁচু গোপুরণ থেকে শুরু করে লোটাস মহলের ইন্দো ইসলামিক খিলান সবই ছিল দেখার মতো। এখানকার উন্নত জল সরবরাহ ব্যবস্থা দেখলে আপনি স্তম্ভিত হবেন। পুষ্পখনি বা জ্যামিতিক নকশার সেই দিঘিটি প্রমাণ করে যে সেই যুগেও হাম্পির ইঞ্জিনিয়ারিং ছিল বিশ্বের আধুনিক শহরগুলোর সমতুল্য। কিন্তু 1565 সালের এক কালো রাতে সব শেষ হয়ে গেল। তালেকোটার যুদ্ধে পরাজয়ের পর টানা 6 মাস ধরে এই সভ্যতার ওপর চালানো হয়েছিল নির্মম ধ্বংসলীলা। যে জৌলুস বানাতে লেগেছিল কয়েকশো বছর, তা চুরমার হতে সময় লাগেনি। আজ হাম্পি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্য, যেখানে প্রতিটি পাথর আজও সেই হারিয়ে যাওয়া বীরত্বের গল্প শোনায়। পাথর কি সত্যিই কথা বলে? হাম্পিতে গেলে আপনি হয়তো সেই উত্তর পেয়ে যাবেন। আপনার কি মনে হয়, বিঠল মন্দিরের সেই অদ্ভুত সুর কি আজও কাউকে কিছু সংকেত দেয়? কমেন্টে আপনার মতামত জানান।